ওগো শুনছো? বসে বসে কি ভাবছো? এই তো কিছু না। দেখো না, যেভাবে বৃষ্টি শুরু হয়েছে এভাবে চললে তো কাজ কাম কিছুই করতে পারবো না। এত চিন্তা করো না গো, বিধাতা একটা উপায় বের করবেই। ঠিকই বলেছ। চিন্তা করে আর কি হবে? তুমি বরং এক কাপ গরম গরম চা করে নিয়ে এসো তো, বৃষ্টিতে বসে চা খাওয়ার মজাই আলাদা। কি সব বলছো গো? এখন তো ভাত খাওয়ার সময়। এই সময়ে ভাত না খেয়ে চা খাবে মানে? এখন মনটা চা চা করছে বউ, তুমি বরং আমার জন্য এক কাপ চা নিয়ে এসো। ভাত পরে খেলেও চলবে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি এক্ষুনি চা নিয়ে আসছি। ওগো, এই নাও তোমার চা, খেয়ে দেখো কেমন হয়েছে। আরে বাহ, চাটা তো বেশ মজা হয়েছে। হে হে হে, বলতেই হয় গিন্নি, তোমার হাতের চায়ের তুলনা হয় না। ওগো শোনো, বলি কি, কাল কিন্তু বাড়িতে মেহমান আসবে। তুমি সকাল সকাল বাজারে গিয়ে মাছ কিনে নিয়ে এসো। আচ্ছা, তা না হয় যাবো। তো কে আসবে শুনি? সে তোমাকে জানতে হবে না, কালই জানতে পারবে। এখন চা খেয়ে শেষ করো। হা হা হা। আচ্ছা বাবা, ঠিক আছে, খাচ্ছি। কি গো, আর কতক্ষণ ঘুমিয়ে থাকবে? এবার ওঠো, বাজারও তো করতে হবে, বাড়িতে যে অতিথি আসবে। হ্যাঁ হ্যাঁ, উঠছি। তা কে আসবে শুনি? আমার মা আসবে অনেক দিন পর। কতদিন হলো মাকে দেখি না। আচ্ছা ঠিক আছে, আমি বাজারে যাচ্ছি। কি কি লাগবে বলো। আমার মা তো খিচুড়ি আর ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে। তুমি বরং বাজার থেকে বড় দেখে ইলিশ মাছ নিয়ে এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাজারে ব্যাগটা দাও, এক্ষুনি বাজারে যাচ্ছি। সাথে ছাতাটাও নিয়ে এসো। কিরে নিমকি, ভাতের থালায় তাকিয়ে তাকিয়ে কে দেখছিস? ভাত খাচ্ছিস না কেন? প্রতিদিন এই একই ডাল ভাত খেতে আমার আর একদমই ভালো লাগে না মা। ডাল ভাত ছাড়া আর কি আছে যে তোকে খেতে দেব? তোর বাবা মারা যাওয়ার পর থেকে কত কষ্ট করে তোকে বড় করছি, তোকে যে ভালো মন্দ খাওয়ানোর সাধ্য আমার নেই। বাবার কথা বলে আর বাহানা চলবে না। আমি এসব দিয়ে ভাত খাবো না মানে খাবো না। তুমি আমাকে অন্য কিছু দিয়ে ভাত দাও মা। দেখো মেয়ের কাণ্ড, অন্য কিছু আবার কোথায় পাবো? এই বৃষ্টির ভিতরে সবার বাড়িতে আজ ইলিশ মাছ রান্না হচ্ছে, আর আমাদের বাড়িতে ডাল ভাত। না না মা, এসব আমি একদমই খাবো না। তুমি আমাকে মাছ রান্না করে দাও। কি সব বলছিস নিমকি? ইলিশ মাছের যে অনেক দাম মা, অত দাম দিয়ে কি আর আমরা ইলিশ মাছ কিনে খেতে পারি? নে মা, তুই এসব দিয়েই ভাত খেয়ে নে। না বলেছি তো, না, আমি এসব দিয়ে ভাত খাবো না। দাঁড়া নিমকি, রাগ করিস না মা, ভাত খেয়ে যা। এই মাছ নিয়ে যান, মাছ মাছ, এক জোড়া 1000 টাকা। বড় বড় ইলিশ মাছ আছে, নিয়ে যান নিয়ে যান, দাম মাত্র 1000 টাকা। এই যে দাদা, এই মাছের দাম এত কেন? কালকেও তো এই মাছ 800 টাকা জোড়া ছিল, তাও বড় বড় ইলিশ মাছ ছিল সেগুলো। কি আর করব দাদা, এই বৃষ্টিতে তো মাছ ধরতেও অনেক ঝামেলা। তাছাড়া সবাই বৃষ্টির ভেতরে ইলিশ মাছ আর খিচুড়ি খাবে বলে মাছের চাহিদাও বেড়ে গেছে, তাই আজ দামটা একটু বেড়ে গেছে। হ্যাঁ, তা ঠিক বলেছো। এই বৃষ্টির দিনে ইলিশ খিচুড়ি খেতে আসলেই খুব মজা লাগে। ইলিশ মাছের যতই দাম হোক, নিতে তো হবেই। হে হে হে। আচ্ছা ঠিক আছে দাদা, আমাকে তাহলে বড় বড় দুঃখে দুটো ইলিশ মাছ দাও তো। আচ্ছা দাদা দাঁড়ান, আপনাকে তাহলে এখনই দুটো তাজা ইলিশ বড় বড় দেখে দিচ্ছি। এই কি রে নিমকি, এই বৃষ্টির ভেতরে কান্না করতে করতে কোথায় চললি? কি হয়েছে তোর?
তাছাড়া বৃষ্টিতেই বা কেন ভিজতেছিস? ঠান্ডা লাগবে তো। ঠান্ডা লাগলে লাগুক, তবুও আমি বৃষ্টিতে ভিজবো কাকা। আরে দেখো যদি মেয়ের কাণ্ড। আচ্ছা, বৃষ্টিতে ভিজেছিস সে ভালো কথা, তা কি হয়েছে সেটা তো আগে বলবি নাকি? এই বৃষ্টির ভেতরে সবার বাড়িতে ইলিশ খিচুড়ি রান্না হচ্ছে কাকা। আমিও মাকে আজ ইলিশ মাছ আর খিচুড়ি রান্না করতে বলেছিলাম, কিন্তু মা আজ বাড়িতে শুধু ডাল আর ভর্তা রান্না করেছে। তাই আমি রাগ করে বাসা থেকে চলে এসেছি। ও এই কথা। তা তোর মা তাহলে ইলিশ মাছ রান্না করছে না কেন? মা বলল বাজারে নাকি ইলিশ মাছের অনেক দাম, অত টাকা দিয়ে কি আর আমাদের ইলিশ মাছ কেনার সাধ্য আছে? তা তো ঠিকই বলেছিস রে নিমকি। আচ্ছা শোন, তুই মন খারাপ করিস না। আজ আমার বাড়িতে ইলিশ মাছ আর খিচুড়ি রান্না হবে। তোর আজ আমার বাড়িতে ইলিশ মাছের নিমন্ত্রণ। তুই ঠিক দুপুর বেলা সোজ আমাদের বাড়িতে চলে আসবি, কেমন? সত্যি বলছো কাকা? তোমার বাড়িতে আমাকে ইলিশ মাছের খিচুড়ি খাওয়াবে? হ্যাঁ রে নিমকি, হ্যাঁ। আমি এখন চলি, ঠিক দুপুরে চলে আসবে কিন্তু, কেমন? আচ্ছা কাকা। আরে বাহ, আজকের ইলিশগুলো তো অনেক বড় বড় দেখছি। ভালোই হলো, আজ কিছু ইলিশ মাছ খিচুড়ির সাথে রান্না করব আর কিছুটা ভেজে রাখবো। আমার মা খিচুড়ির সাথে ভাজা ইলিশ খেতে খুব পছন্দ করে। সে না হয় করো। শোনো বউ, আজ কিন্তু আমারও একজন মেহমান আসবে, বুঝলে? রান্না বান্না একটু বাড়িয়ে করো। কি, তোমারও মেহমান আসবে? তা কে আসবে শুনি? সে মেহমান আসলেই দেখতে পারবে, এখন তো আর বলা যাবে না। হা হা হা। তুমি তাহলে ভালো করে রান্না করতে থাকো, ততক্ষণে আমি গিয়ে গোসলটা করে আসি। বৃষ্টিতে তো একেবারে ভিজে গেছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে গোসল করতে যাও, ততক্ষণে আমি রান্না বান্না শেষ করে রাখি। কিরে নিমকি, আজ এত সাজুগুজু করে কোথায় যাচ্ছিস? ব্যাপার কি বলতো? কই না তো মা, আমি তো কোথাও যাচ্ছি না। আমি তো এমনিতেই একটু সাজুগুজু করছিলাম। হয়েছে হয়েছে, আমাকে মিথ্যে কথা বলতে হবে না। আসলে না, মানে মা, আমাকে আজ কাকা তার বাড়িতে ইলিশ মাছ আর খিচুড়ির নিমন্ত্রণ করেছে, তাই সেখানে যাচ্ছি। কি, তোর কাকা তোকে ইলিশ খিচুড়ির নেমন্ত্রণ করেছে? দরকার কি মা তাদের মতো ধনীদের বাড়িতে নেমন্ত্রণ খেতে যাওয়ার? তারা হলো ধনী মানুষ, তাদের সাথে কি আর আমাদের গরিবদের তুলনা চলে? দেখো মা, এসব ধনী গরিবের তুলনা আমাকে দিও না। আমি শুধু ইলিশ মাছ আর খিচুড়ি খেতে তাদের বাড়িতে যাচ্ছি। তুমি তো আর আমাকে ইলিশ মাছ আর খিচুড়ি খাওয়াতে পারো না। আচ্ছা যা, তবে সাবধানে থাকিস মা। তারা হলো ধনী মানুষ, তারা কিন্তু গরিবদের কদর বুঝে না মা। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে থাকো, আমি এবার গেলাম নিমন্ত্রণ খেতে। কি গো বউ, ইলিশ মাছ ভাজা খিচুড়ি ভোনা সবই তো রেডি করে রাখলে, এখন তোমার মেহমান কোথায়? মেহমান যে এখন আসলো না, ব্যাপারটা কি? আমার মেহমান একটু পরেই চলে আসবে। তা তোমার মেহমানের কি খবর সেটা বলো তো? তোমার মেহমানের তো কোনো খবর নেই। আসবে গো আসবে, তোমার মেহমান চলে আসলে দেখবে আমার মেহমানও চলে এসেছে। হ্যাঁ, তাই দেখতে থাকি। এতগুলো খাবার সামনে নিয়ে বসে থাকতে যে আর ভালো লাগে না, ইচ্ছে করছে এক্ষুনি খাওয়া দাওয়া শুরু করে দিই। হা হা হা। তা বউ, তোমাকে না করেছে কে? তুমি খাওয়া শুরু করো। না না, মেহমানদের না খাইয়ে আমরা কি আর খেতে পারি? হাজার হলেও আমাদের একটা মান সম্মান বলে তো কিছু আছে। ওই তো বউ, দেখো তোমার মেহমান নিশ্চয় চলে এসেছে। যাও দরজাটা খুলে তাকে ভেতরে নিয়ে এসো। হ্যাঁ যাচ্ছি, তুমি এখানে বসে খাবারগুলো পাহারা দাও, দেখো কোনো মশামাছি যেন না বসে। আচ্ছা ঠিক আছে, মশা মাছি কেন, একটা পিঁপড়াও পড়তে দেব না। হা হা হা।
এ কি নিমকি, তুই তুই এই অসময়ে আমাদের বাড়িতে কেন এসেছিস? কাকিমা, আমি আপনাদের বাড়িতে ইলিশ মাছ আর খিচুড়ি খেতে এসেছি। কাকা বাবু আমাকে ইলিশ মাছ আর খিচুড়ি খেতে আসতে বলেছে। কি, ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমাদের বাড়িতে এসে আমার সামনে দাঁড়িয়ে বলছিস ইলিশ মাছ আর খিচুড়ি খাবি? তোর তো সাহস কম দেখছি না। বের হয়ে যা, এক্ষুনি বের হয়ে যা আমার বাড়ি থেকে। কিন্তু কাকিমা, আমাকে তো কাকা বাবু আসতে বলেছিল। রাখ তোর কাকা বাবু, এক্ষুনি এই বাসা থেকে বের হবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করব? না না কাকিমা, আমি কোথাও যাব না। ইলিশ মাছ আর খিচুড়ি না খেয়ে আমি এখান থেকে এক পাও নড়ব না। কি বললি? তোর সাহস তো কম দেখছি নে। দাঁড়া হতচ্ছাড়ি, আমার মুখের উপর কথা, তোকে দেখাচ্ছি মজা। কি রে হতচ্ছাড়ি, আর আমার মুখে মুখে তর্ক করবি? না কাকিমা না, আমি আর কখনোই তোমার মুখে মুখে তর্ক করব না। আর আমার বাড়িতে আসবি? না কাকিমা, আমি আর কোনোদিনও তোমাদের বাড়িতে আসবো না। আমাকে মাফ করে দাও কাকিমা, আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, এবারের মতো তাহলে তোকে ছেড়ে দিলাম। আর কোনোদিনও যেন তোকে আমার এই বাড়ির ত্রিসীমানাতেও না দেখি। ঠিক আছে কাকিমা। কি হলো বউ, তুমি একা একা কেন? মেহমান কোথায়? আরে না না, কোনো মেহমান আসেনি। ওই দরজায় এমনিতেই টোকা পড়ছিল। আরে ওই তো মেহমান চলে এসেছে বউ, তুমি বললে মেহমান আসেনি, তাহলে ওটাকে দেখো। আরে মা, তুমি চলে এসেছো? এসো এসো, এখানে এসে বসো মা। দেখো, আমি তোমার জন্য ইলিশ মাছ ভাজা, খিচুড়ি ভুনা আরো কত কি রান্না করেছি। এসো এসো, খেতে বসো মা। না রে মা, তোর ওই ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি ভুনা আমার মুখ দিয়ে নামবে না। আমি ওই খাবার একদমই খাবো না। কি সব বলছো মা? এই সবই তো আমি তোমার জন্য রান্না করেছি। খিচুড়ি ভুনা, ইলিশ মাছ ভাজা, এগুলা তো তোমার খুবই প্রিয় খাবার। তাহলে তুমি খাবে না কেন মা? সে যেমনই হোক বাবা, যে মানুষ অন্যকে মানুষ মনে করে না, তার হাতের কোনো খাবারই খাওয়া উচিত না। এসব আপনি কি বলছেন মা? আপনার কোনো কথাই তো আমি ঠিক বুঝতে পারছি না। আমার কথা তুমি না বুঝলেও বাবা, আমার মেয়ে মালতী ঠিকই বুঝতে পেরেছে। আসলে কি হয়েছে মা, সব খুলে বলুন তো। ছোট একটা মেয়ে মালতীর বাড়িতে ইলিশ মাছ আর খিচুড়ি খেতে এসেছিল, কিন্তু মালতী ওকে মেরে ওর বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু ও চাইলেই ওই মেয়েটাকে অল্প কিছু খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা দিতে পারতো, কিন্তু তা দেয়নি। ওই মেয়েটার উপর নির্মম ভাবে অত্যাচার করেছে। কি বললেন মা? মালতী এসব করেছে? ছি 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 মালতী, তোমার কাছ থেকে আমি এটা একদমই আশা করিনি। ছোট মেয়ে নিমকিকে আমি নিজে ইলিশ মাছ আর খিচুড়ির নেমন্তন্ন করেছিলাম, আর তুমি কিনা ছোট্ট মেয়েটাকে মেরে তাড়িয়ে দিয়েছো। ছি 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 মালতী, তোমাকে নিজের বউ বলতেও আমার কেমন জানি ঘৃণা লাগছে। ছি 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 ছি। ওগো, ওগো, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি। আমি যে ধনী হয়ে নিজের মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি। তোমরা আমাকে ক্ষমা করে দাও। এই কান্না আমাদের সামনে করে কোনো লাভ নেই মালতী, তোমার এই ভুলের মাসুল তোমাকেই দিতে হবে। তোকে আমি কতবার করে বলেছি ধনীদের বাড়িতে গরিবদের সম্মান নেই, কিন্তু তুই আমার কোনো কথা না শুনে জোর করে গেলি। এখন কেমন খাওয়া হলো তোর ইলিশ খিচুড়ি? আমাকে ক্ষমা করে দাও মা, আমি বুঝতে পারিনি যে ধনীদের বাড়ির খাবার আমাদের
গরিবদের জন্য নয়। না রে নিমকি, সব ধনীরা এক নয় রে। এই দেখ, তোর জন্য ইলিশ মাছ আর খিচুড়ি নিয়ে এসেছি। তোকে নেমন্ত্রণ করেছিলাম, এখন সেই নেমন্ত্রণ রাখবো বলে। হ্যাঁ রে নিমকি মা, তুই আমাকে ক্ষমা করে দে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে মা। আমি তোর সাথে যা করেছি তা একদমই ভালো করিনি রে। আমাকে তোর কাকিমা হিসেবে মাফ করে দে। ঠিক আছে কাকিমা। তাহলে নিমকি, এবার চল খিচুড়ি আর ইলিশ মাছ দিয়ে বৃষ্টি বিলাস উপভোগ করি। হা হা হা।